আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি শাহনাজ পারভীন সুরভি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন পাকোড়া। আপনারা সবাই সাথেই থাকুন। চিকেন পাকোড়া বানানোর জন্য কিন্তু চিকেনটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হয়, কিন্তু এখানে আমি নিয়েছি রান্না করা চিকেন। আমি গত রাতে রান্না করেছিলাম চিকেন, সেখান থেকে আমি এই তরকারির চিকেনটাই আমি এখানে সুন্দর করে ছাড়িয়ে জোড়া করে নিয়েছি, আর ওই চিকেন দিয়েই আমি পাকোড়া বানাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও শুরু থেকে আপনাদের দেখাতে পারিনি বলে অনেক অনেক আন্তরিকভাবে দুঃখিত। আসলে এত ঝামেলার ভিতরে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। যাই হোক, যখন যেরকম সুযোগ পাই তখনই ওইটুকু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে চলে আসি। কখনো ভিডিও প্রস্তুতি নিয়ে করতে পারি না। আমি জানি আমার প্রস্তুতিহীন ভিডিও হয়তো বা আপনাদের সবার কাছে অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, কারণ এরকম একটা কোয়ালিটিফুল ভিডিও দেখতে সবারই খুব ভালো লাগে। ভিডিওর ভিতরে যদি আকর্ষণীয় কিছু থাকে অবশ্যই সেটা আমরা দেখে মজা পাই। যে ভিডিওগুলো দেখতে আমাদের ভালো লাগে না সেগুলো জোর করে গিলতে তো আমাদের সবারই কঠিন হবে। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি। আপনাদের পুরো রেসিপিটা এখন আমি মুখে মুখে বলে দিচ্ছি। আমি প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ঝুরঝুরা করে নিয়েছি। আমার যেহেতু এখানে তরকারির মাংস আমি ব্যবহার করেছি এখানে, সেজন্য সব ধরনের মশলা আমি ব্যবহার করেছি, কিন্তু অল্প অল্প দিয়েছি, কারণ তরকারিতে অলরেডি আমি সব মশলা দিয়েই তো রান্না করেছি। সেজন্য সব মশলা আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, আর মাংসের আর কি যে মশলাগুলো আমি ব্যবহার করে থাকি আমরা, সেই সব মশলা আমি অল্প অল্প করে এখানে দিয়েছি। পরিমাণ মতো দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, একটু বেসন আর চালের গুঁড়ি। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মাখিয়ে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন ওগুলো দিয়ে সুন্দর করে গোল 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 শেপ দিয়ে আমি এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখন দেখছেন পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি টমেটো সস দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। টমেটো সসটা আমি একটু বেশি ব্যবহার করেছি, এতে করে আমার মনে হয় পাকোড়ার স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছে। যখন আমি পাকোড়াটা খাচ্ছিলাম আমার কাছে টমেটো সসটার জন্য অনেক বেশি মজা লাগছিল। এমনিতে সচরাচর যেরকম মজা হয় আর কি, তার থেকে বহুগুণ বেশি মজা হয়েছিল। আমি টমেটো সসটা একটু বেশি ব্যবহার করেছিলাম, আমার কাছে স্বাদটা অনেক বেশি হয়েছিল। এখন আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, হয়তোবা অনেকেই সসটা একটু কম পছন্দ করেন। পাকোড়াগুলো কিন্তু অবশ্যই একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কেননা এখানে যেহেতু আমরা চিকেন ব্যবহার করেছি, চিকেনটা যদিও সিদ্ধ করা তারপরেও হচ্ছে এখানে চালের গুঁড়ি আছে। আপনারা এটা যত সময় নিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজবেন, পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, অনেক ক্রিস্পি হবে। তা তো দেখা যাবে হয়তো সেদ্ধ হবে, বাট ভিতরে থেকে নরম ভাবটা যাবে না, পাকোড়াগুলো নরম থাকবে, আর নরম পাকোড়া খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আজ তাহলে বিদায় নেই, টাটা।